আজকের মানববন্ধনের যে সিদ্ধান্ত নিয়েছি আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি ওই জিয়া নকল ভুসি তৈরির হতা জিয়াকে যদি গ্রেপ্তার না করা হয়, আমরা সাংবাদিক সমাজ আমাদের সাংবাদিকদের সমস্ত উপকরণ নিয়ে আমাদের ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা সব নিয়ে মহাসড়ক গিয়ে আমরা মহাসড়ক অবরোধ করে দেব। ৭২ ঘন্টার মধ্যে আমাদের আজকের এই প্রতিবাদ সভার সভাপতি বলেছেন যে ৭২ ঘন্টার মধ্যে আমাদের যেটা দাবি সেটা হলো যে জিয়ার গোডাউন সিলগালা নয়, জিয়ার গোডাউন থেকে এই মালামাল জব্দ করা হোক, সেগুলো জব্দ তালিকায় নেওয়া হোক, সেগুলো নমুনা যথাযথ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আপনার অর্থাৎ দপ্তরে প্রেরণ করা হোক এবং পাশাপাশি তার গোডাউন এবং ব্যবসা সিলগালা করা হোক। আসলে সেদিন আমরা গোপন সংবাদে আমাদের কাছে খবর আসে গুড়া, কাঠের গুড়া, ধানের গুড়া, ময়দা দিয়ে ভুসি, বসুন্ধরা গ্রুপের ভুসি তৈরি করা হয় সেখানে। এই খবর পেয়ে মূলত আমরা এই চত্রাহাটে যাই। আমি চাই, যেহেতু আজকে কয়েকদিন হয়ে গেল প্রশাসনের গাফিলতি করছে, আজকেও ৬ জন আসামি জামিন হয়েছে, ম্যাজিস্ট্রেট বারবার বলছিল যে ক্যামেরা, মোবাইল জব্দ করা হয়েছে, জব্দ তালিকা কোথায়, এখনো কেন দেওয়া হয়নি। ম্যাজিস্ট্রেট আমাকেও জিজ্ঞাসা করছিল। এখানে প্রশাসনেরও গাফিলতি আছে। আমি চাই, আমরা যেহেতু নির্যাতিত হয়েছি, এই ঘটনার মূল হোতা জিয়া এখনো গ্রেপ্তার হয়নি, তাকে অতি শর্তে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা হোক, এটা আমরা চাই। ইসলাম মিলনকে উদ্ধার করে এরপরে কিন্তু পরবর্তীতে আমাকে উদ্ধার করে নিয়ে আসে। তবে আমি যেটি প্রত্যাশা করি যে পীরগঞ্জ উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন বিশেষ করে এ ধরনের যারা ভেজাল খাদ্য তৈরির সাথে যুক্ত এবং যার নামে প্রধান আসামি অর্থাৎ এই ঘটনার সাথে যারা অমানবিক নির্যাতন করলো, তাদেরকে দ্রুত যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং ভেজাল যে খাদ্যগুলো মজুদ রয়েছে সেগুলো কিন্তু যেন জব্দ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এটি আমি একজন নির্যাতিত সংবাদকর্মী হিসেবে আমি দাবি করছি।